রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের যে আইনটি ছিল, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953, সেটি বাতিল করে নতুন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026 জারি করেছে সরকার। গত 19শে জানুয়ারি 2026 আইন মন্ত্রণালয় এটি প্রকাশ করেন। এ আইনে রাজুকের নতুন করে এরিয়া নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে, ঢাকা মহানগরী, সাভার উপজেলা, কেরানীগঞ্জ উপজেলা, নারায়ণগঞ্জ জেলা এবং গাজীপুর জেলাধীন ভূমি রাজুকের এরিয়ার অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ এই এরিয়াগুলোতে সাভার উপজেলা, কেরানীগঞ্জ উপজেলা কিংবা নারায়ণগঞ্জ জেলায় এই জায়গাগুলোতে এখন থেকে যদি কেউ নতুন ইমারত নির্মাণ করতে হয়, তাহলে রাজুকের প্ল্যান পাস করিয়ে সেটা করতে হবে। এছাড়াও আরও যেই বিষয়গুলো পরিবর্তন এসেছে, রাজুকের ভূমি মালিকানা সংক্রান্ত বিষয়টি এসেছে। রাজুক চাইলে কোনো সম্পত্তি ক্রয় করতে পারবেন, বিক্রি করতে পারবেন কিংবা ইজারা দিতে পারবেন এবং রাজুক চাইলে কারো বিরুদ্ধে মামলা করতে পারবেন, কোনো ব্যক্তি চাইলে রাজুকের বিরুদ্ধে মামলা করতে পারবেন। এই মামলা কোথায় করবেন? মামলা করার ক্ষেত্রে বলা হয়েছে, প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কিংবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে হবে এবং মামলাগুলো পরিচালিত হবে ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী। এছাড়াও বলা হয়েছে, পূর্বের আইনে রাজুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কোনো রাজুকের এখতিয়ার ছিলেন না। বর্তমানে বলা হয়েছে, রাজুক চাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন। এছাড়াও শাস্তির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। যেমন বলা হয়েছে, রাজুকের যে স্ট্র্যাটেজিক প্ল্যান এবং ড্যাব, এই দুটি প্ল্যানের মধ্যে কেউ যদি এর উদ্দেশ্যের বাহিরে গিয়ে কোনো ইমারত নির্মাণ করেন বা অবকাঠামো নির্মাণ করেন, অর্থাৎ উদ্দেশ্য পরিবর্তন করে দেন, তাহলে সেই ব্যক্তির সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন এবং 2 বছরের জেল। এবং এই জরিমানা ঘোষণার পরেও যদি কেউ কন্টিনিউ করে, তাহলে প্রত্যেক দিনের জন্য 20,000 টাকা করে জরিমানা করা হবে। এছাড়াও বলা হয়েছে, এই অধ্যাদেশের রাজুক অধ্যাদেশ 2026-এর কোনো বিধান যদি কেউ লঙ্ঘন করেন, তারও 2 বছরের শাস্তি এবং অর্থদণ্ডের কথা বলা হয়েছে। ইমারত নির্মাণের ক্ষেত্রে বলা হয়েছে, কেউ যদি নকশা বহির্ভূতভাবে কোনো ইমারত নির্মাণ করে, তাহলে তার 2 বছরের শাস্তি এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। এছাড়াও বলা হয়েছে, রাজুক অধ্যাদেশ ভঙ্গের ক্ষেত্রে যদি কোনো রাজুক কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে কর্তব্য অবহেলা করেন কিংবা সহযোগিতা করেন কিংবা সুযোগ করে দেন, তাহলে ওই কর্মকর্তার 2 বছরের জেল এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে।